আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর ভবিষ্যৎ কি সত্যিই অজানা, নাকি পর্দার আড়ালে বসে কিছু শক্তিশালী মানুষ আগেই ঠিক করে রাখে? আগামীকাল খবরের কাগজে আপনি কি হেডলাইন দেখবেন? আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এমন যদি হয় যে একটা ম্যাগাজিন আপনাকে আজ বলে দিল আগামী বছর ঠিক কোন দেশে যুদ্ধ লাগবে, কোথায় মহামারী আসবে, আর কখন আপনার পকেটের টাকা মূল্যহীন হয়ে যাবে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? উত্তরটা সম্ভবত না। কিন্তু যদি বলি লন্ডনের একটি অভিজাত ম্যাগাজিন গত ৩০ বছর ধরে ঠিক এই কাজটাই করে আসছে, আর তাদের নাম দ্য ইকোনমিস্ট। ১৮৪৩ সালে যাত্রা শুরু করা এই ম্যাগাজিনটি সাধারণ কোনো পত্রিকা নয়। এর মালিকানায় রয়েছে বিশ্বের সেই বিতর্কিত এবং শক্তিশালী রথচাইল্ড ফ্যামিলি। আজ আমরা বিশ্লেষণ করব তাদের সদ্য প্রকাশিত ২০২৬ সালের বিশেষ সংখ্যার কভারটি, যেখানে তারা এমন কিছু ছবি এঁকেছে যা দেখে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ২০২৬ সালে কি আমেরিকা ধ্বংসের মুখে পড়বে? রোবট কি আমাদের গোলাম বানাবে? আর কেনই বা ইলুমিনাতির ছায়া দেখা যাচ্ছে এই কভারে? সবকিছু আপনার সামনে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার করে দেব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো আপনার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে এই যাত্রা শুরু করা যাক। ২০২৬ নিয়ে কথা বলার আগে আমাদের বুঝতে হবে কেন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা আর বড় বড় ইনভেস্টররা এই ম্যাগাজিনটির দিকে তাকিয়ে থাকে। আপনাদের একটা ঐতিহাসিক উদাহরণ দেই। ১৯৮৮ সাল, আজ থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগে। তখন ইন্টারনেটই ঠিকমতো আসেনি। সেই সময় দ্য ইকোনমিস্ট একটা কভার প্রকাশ করে যার নাম ছিল গেট রেডি ফর এ ওয়ার্ল্ড কারেন্সি। সেখানে দেখা গিয়েছিল টাকার নোটগুলো আগুনে পুড়ছে, আর তার ছাই থেকে একটা ফিনিক্স পাখি উঠে আসছে, যার গলায় গলায় ঝোলানো একটা স্বর্ণ মুদ্রা। আর সেই মুদ্রায় খোদাই করা ছিল ২০১৮ সাল। আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেই সময়ের আশেপাশেই বিশ্বজুড়ে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির জোয়ার শুরু হয়, যা কাগজের মুদ্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ১৯৮৮ সালে বসে তারা কিভাবে জানল যে ভবিষ্যতে ডিজিটাল কারেন্সি আসবে? ২০১৯ সালে নভেম্বরে, মানে করোনার ঠিক আগে, তাদের কভারে প্যানগোলিন বা বনরুই প্রাণীর ছবি ছিল, যাকে বিজ্ঞানীরা পরে করোনা ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হিসেবে সন্দেহ করেছিলেন। এরপর ২০১৬ সালের সেই বিখ্যাত কভার, যেখানে তারা ইয়েলো ভেস্ট বা হলুদ জ্যাকেট পরা আন্দোলনকারীদের দেখিয়েছিল। আর ঠিক ২ বছর পর ফ্রান্সের রাজপথ সেই হলুদ জ্যাকেট পরা মানুষের দখলে চলে যায়। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি তারা যা পরিকল্পনা করে সেটাই আর্ট বা কার্টুন আকারে আমাদের সামনে তুলে ধরে? চলুন এবার ২০২৬ সালে কভারটির ময়না তদন্ত করা যাক। ২০২৬ সালের কভারের ঠিক মাঝখানে রয়েছে একটি জন্মদিনের কেক, তার ওপর মোমবাতির মতো করে লেখা সংখ্যা ২৫০। সহজভাবে বললে, ৪ঠা জুলাই ২০২৬ সালে আমেরিকা তার স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করবে। এটা তাদের জন্য উৎসবের বছর হওয়ার কথা, কিন্তু দ্য ইকোনমিস্ট এখানে উৎসবের বদলে আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। কেকের পাশেই লক্ষ্য করুন দুটি হাত, যা একটি নীল রঙের শিকল দিয়ে বাঁধা, আর হাতটি একটি বাক্সের ওপর রাখা, যা দেখতে অনেকটা ভোট বাক্সের মতো। এর গভীর অর্থ হল আমেরিকা বর্তমানে মানসিকভাবে এবং রাজনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত। একদল লিবারেল, আরেক দল কনজারভেটিভ। ২০২৬ সালে এই বিভাজন এমন পর্যায়ে যাবে যে সেখানে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর শিকল পরা হাত দিয়ে বোঝানো হচ্ছে রাষ্ট্র বা সরকার তখন মানুষের স্বাধীনতা কেড়ে নেবে। ভিন্ন মত পোষণ করলেই আপনাকে থামিয়ে দেয়া হবে। অর্থাৎ যে দেশ নিজেকে গণতন্ত্রের ধারক বলে দাবি করে, ২০২৬ সালে সেই দেশেই গণতন্ত্র বন্দী হতে পারে। এখানেই শেষ নয়। ১৭৭৬ সাল শুধু আমেরিকার জন্মসাল নয়। যারা কনস্পিরেসি থিওরি বা গোপন সংস্থায় বিশ্বাস করেন তারা জানেন ১৭৭৬ সালের ১ মে জার্মানিতে অ্যাডাম ওয়েশপট প্রতিষ্ঠা করেছিলেন ইলুমিনাতি। বিশ্বের অনেক গবেষক মনে করেন কভারে এই ২৫০ সংখ্যাটি যতটা না আমেরিকার জন্য, তার চেয়ে বেশি এই গোপন এলিট গোষ্ঠীর ২৫০ বছর পূর্তির সেলিব্রেশন। এবার নজর দিন কভারের নিচের দিকে। সেখানে একটি যান্ত্রিক কুকুর দেখা যাচ্ছে। আপনারা যারা প্রযুক্তি নিয়ে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই বোস্টন ডায়নামিক্সের রোবট স্পটকে চেনেন।
কিন্তু প্রশ্ন হলো 2026 সালের কাভারে এই রোবট কেন? এটি একটি বড় সতর্কবার্তা। দ্য ইকোনমিস্ট বলতে চাইছে 2026 সালের মধ্যে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনের দখল নিয়ে নেবে। ইতোমধ্যেই আমরা দেখছি চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুল কত সহজে মানুষের কাজ করে দিচ্ছে। অ্যামাজনের মতো কোম্পানিগুলো তাদের গুদামে মানুষের বদলে হাজার হাজার রোবট বসাচ্ছে। 2026 সালে এই প্রবণতা চরম আকার ধারণ করবে। বিশেষ করে বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলো যারা গার্মেন্টস বা কায়িক শ্রমের উপর নির্ভরশীল, তারা বড় বিপদে পড়তে পারে। কারণ সস্তায় রোবট পাওয়া গেলে উন্নত দেশগুলো আর আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে মানুষ বা পণ্য ভাড়া করবে না। কাভারের ড্রোন এবং স্যাটেলাইটগুলো আরও একটি বার্তা দিচ্ছে, প্রাইভেসি ইজ ডেড। আপনি ঘরে বসে কি কথা বলছেন সেটাও হয়তো আর গোপন থাকবে না। আকাশ থেকে সবসময় কেউ না কেউ আপনার উপর নজর রাখবে। কভারের বাইরের দিকে তাকালে আপনি যুদ্ধের সাজসজ্জা দেখতে পাবেন, মিসাইল, ফাইটার জেট, সাবমেরিন। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো সেই কালো রঙের জাহাজটি, যা দেখতে অনেকটা প্রাচীনকালের জলদস্যুদের জাহাজের মতো। এটি ধীরে ধীরে আমেরিকার পতাকার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আধুনিক যুগে জলদস্যু বা পাইরেট জাহাজ কেন? সামরিক বিশ্লেষকরা বলছেন এর মানে 2026 সালে যুদ্ধটা আর সীমান্তে হবে না, যুদ্ধ হবে হাইব্রিড ওয়ার। জলদস্যুরা যেমন লুকিয়ে আক্রমণ করে, তেমনি 2026 সালে সাইবার অ্যাটাক করে একটি দেশের পুরো ব্যাংকিং সিস্টেম অচল করে দেওয়া হবে। সাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল কেটে দিয়ে পুরো একটা দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই কালো জাহাজটি এটাও বোঝাতে পারে যে আমেরিকার কোনো পুরনো বন্ধু বা অ্যালাই হঠাৎ করে শত্রুতে পরিণত হবে, অথবা ডলারের রাজত্বকে টেক্কা দেওয়ার জন্য চীন বা রাশিয়ার নেতৃত্বে নতুন কোনো অর্থনৈতিক জোট জলদস্যুর মতোই পশ্চিমা অর্থনীতিকে আক্রমণ করবে। যুদ্ধের পাশাপাশি কভারের স্বাস্থ্যের কিছু অদ্ভুত সিম্বল আছে, সিরিঞ্জ, পিল এবং ইনজেকশন পেন। আর বর্তমানে ওজন কমানোর ওষুধ অ্যাজেম্পিক খুব জনপ্রিয় হচ্ছে। দ্য ইকোনমিস্ট বলছে 2026 সালে মানুষ খাবারের চেয়ে ওষুধের ওপর বেশি নির্ভরশীল হবে। এটা কি শুধুই স্বাস্থ্যসেবা, নাকি মানুষকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির আজীবনের গ্রাহক বানানোর ফাঁদ? সুস্থ থাকার জন্য আপনাকে ব্যায়াম করতে হবে না, শুধু একটা ইনজেকশন নেবেন, এই মানসিকতা তৈরি করা হচ্ছে। এবার আসুন কভারের সবচেয়ে ইন্টারেস্টিং ছবিটায়, ফুটবলার। 2026 সালে ফিফা বিশ্বকাপ হবে, কিন্তু ছবিতে দেখুন ফুটবলারটি পৃথিবীর ভেতরে নেই, সে পৃথিবীর বাইরে মহাকাশে দাঁড়িয়ে পৃথিবী নামক বলটিকে কিক মারার জন্য পা বাড়িয়েছে। শেক্সপিয়ার বলেছিলেন পুরো পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ, আর এই ছবিটি যেন বলছে আমরা সবাই সেই মঞ্চের পুতুল। আর যারা কলকাঠি নাড়ছে, সেই এলিট ফ্যামিলি বা পাওয়ারফুল গ্রুপগুলো, তারা এই মঞ্চের বা সিস্টেমের অংশ নয়, তারা বাইরে থেকে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করে। তারা যখন খুশি তখন পৃথিবীটাকে যে কোনো দিকে কিক করতে পারে। সবশেষে দ্য ইকোনমিস্টের এই কভারটি বিশ্লেষণ করলে 2026 সালের যে ছবিটা পাওয়া যায় তা বেশ ভয়ের। অর্থনৈতিক মন্দা, ডলারের পতন, যুদ্ধের দামামা আর প্রযুক্তির আগ্রাসনে মানুষের কাজ হারানোর ভয়। মনে হচ্ছে তারা আমাদের জন্য একটা ডিস্টোপিয়ান বা অন্ধকার ভবিষ্যতের চিত্রনাট্য লিখে রেখেছে। কিন্তু বন্ধু, এখানে একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। দ্য ইকোনমিস্ট প্রভাবশালী হতে পারে, রথচাইল্ডরা ধনী হতে পারে, ইলুমিনাতির অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু তারা কেউ ভবিষ্যতের মালিক নয়। তারা পরিকল্পনা করতে পারে, কিন্তু সেই পরিকল্পনা সফল হবে কি না তার চাবিকাঠি একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইতিহাস সাক্ষী, ফেরাউনের মতো পরাক্রমশালী শাসকরাও তাদের পরিকল্পনা নিয়ে ধুলোয় মিশে গেছে। তাই এই প্রেডিকশনগুলো দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এগুলোকে সতর্কবার্তা হিসেবে নিন। অর্থনৈতিকভাবে নিজেকে প্রস্তুত করুন, অপচয় কমান, নতুন স্কিল শিখুন যাতে রোবট আপনার জায়গা নিতে না পারে। আর সবচেয়ে বড় কথা, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। আপনার কি মনে হয় 2026 সালে কি সত্যিই এসব ঘটতে যাচ্ছে, নাকি এগুলো শুধুই তাদের মনের ভুল ধারণা? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিতে লাইক করার সাথে সাথে শেয়ার করেও সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।